বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ, তবে পানির এই দেশে শুষ্ক মৌসুমে পানির সংকটই এখন সবথেকে বড় সমস্যা। আবার বর্ষাকালে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে দীর্ঘদিন পানির নিচে তলিয়ে থাকতে। দক্ষিণ এশিয়ার নিচু অঞ্চলের এই দেশটির উত্থান পতনে নদীবেষ্টিত অঞ্চলগুলোর জীবনযাত্রা তাই একটি যুদ্ধের মতো। এর শুরু ১৯৭৫ সালে ভারতের ফারাক্কা ব্যারাজ নির্মাণের ফলে। তারপর থেকেই পদ্মা নদীর প্রবাহ কমে গিয়ে কৃষি, নৌ চলাচল, সুন্দরবন ও জীববৈচিত্র্যের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। এরপর থেকেই শুরু হয় বাংলাদেশের পদ্মার ওপর ব্যারাজ নির্মাণের আলোচনা। দীর্ঘ ৬ দশকে সেই আলোচনা এবার আলোর মুখ দেখতে যাচ্ছে। মূলত ভারতের ফারাক্কা ব্যারাজের নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশকে বাঁচাতে পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের মূল লক্ষ্য হল শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা। এই প্রকল্পের ফলে বাংলাদেশের পশ্চিম অঞ্চলের নদীগুলোতে স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করা যাবে। প্রকল্প সংশ্লিষ্ট নথি অনুযায়ী রাজবাড়ীর পাংশায় ব্যারাজ নির্মাণের ফলে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে। প্রকল্পের আওতায় ২.১ কিলোমিটার দীর্ঘ মূল ব্যারাজ নির্মাণ করা হবে। এতে থাকবে ৭৮টি পানি নির্গমন পথ, সেই সাথে ১৮টি নিম্ন স্রোত নিয়ন্ত্রণ কাঠামো এবং মাছ চলাচলের জন্য থাকবে বিশেষ পথ। এছাড়াও গড়াই, চন্দনা এবং হিসনা নদীর জন্য ৩টি পানি গ্রহণ কাঠামো নির্মাণ করা হবে। শুধু বাঁধ নয়, এই প্রকল্পে জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে সরকারের। এছাড়া ব্যারাজের ওপর সড়ক, বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং গ্যাস পাইপলাইন স্থাপনের একটি করিডরও তৈরি করা হবে। এর ফলে অতিরিক্ত প্রায় ২৩,৯০,০০০ টন ধান এবং ২,৩৪,০০০ টন মাছ উৎপাদন সম্ভব হবে। পদ্মা ব্যারাজের মোট প্রকল্প বাংলাদেশের মোট এলাকার প্রায় ৩৭%, যা দেশের ৪টি বিভাগের ২৬ জেলা জুড়ে থাকবে। তবে প্রকল্পটি প্রথম পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের ফলে দেশের ৪ বিভাগের ১৯ জেলার ১২০ উপজেলা উপকৃত হবে। এই প্রকল্পের মূল বাঁধ বা ব্যারাজ নির্মাণ করা হবে রাজবাড়ীর পাংশায়। তবে প্রকল্পটিতে বৃহত্তর কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, রাজশাহী, পাবনা এবং বরিশাল জেলার বিস্তৃত অঞ্চল যুক্ত করা হবে। পদ্মা ব্যারাজের মাধ্যমে দেশের ৫টি নদীকে পুনরুজ্জীবিত করা হবে। এর ফলে সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলায় লবণাক্ত পানির অনুপ্রবেশ কমাবে। এতে করে অঞ্চলগুলোতে স্বাদু পানির মাত্রা বাড়বে এবং সুন্দরবনের ইকোসিস্টেমের উন্নয়ন ঘটবে। পদ্মা ব্যারাজ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫০,৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা। তবে প্রকল্প মূল্যায়ন কমিটি ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে। প্রথম ধাপে ৩৩,৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব দেওয়া হয়। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।